গরমের সকালে আপনি কি খাচ্ছেন? লুচি, পুরি, পরোটা নাকি এক কাপ চা আর বিস্কুট? আপনি কি জানেন তীব্র গরমে শরীরের তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে, যাকে বলা হয় ডিহাইড্রেশন। অর্থাৎ গরমে ঘামের সাথে জল, ইলেকট্রোলাইটস এবং মিনারেলসগুলো বেরিয়ে যায়, যার ফলে আমাদের শরীরটা সারাদিন ক্লান্ত, দুর্বল অনুভব হয়। মাথা ঘোরা, মাথা ব্যথা, পেট ব্যথা, ডায়রিয়া, চর্মরোগ এবং হিট স্ট্রোকের মতো সমস্যাগুলো চলে আসে। তাই ইলেকট্রোলাইটস ব্যালেন্স করা অত্যন্ত জরুরি। ইলেকট্রোলাইটসকে যদি সহজভাবে বলা যায় তাহলে ভাবুন আমাদের শরীরটা একটা রিচার্জেবল ব্যাটারি, আর ব্যাটারির মধ্যে যে জল থাকে সেটা হচ্ছে তরল, ইলেকট্রোলাইটস হচ্ছে বিদ্যুৎ, যা ব্যাটারিকে চালিত করে। যদি ব্যাটারিতে জল থাকে, চার্জ না থাকে, যেমন ব্যাটারি কাজ করে না, তেমনি আমাদের শরীরে জল থাকলেও ইলেকট্রোলাইটস অর্থাৎ সোডিয়াম, পটাশিয়াম না থাকলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চালানো যায় না। শরীরে ইলেকট্রোলাইটস ব্যালেন্স করতে হলে বডি হাইড্রেট হওয়া ভীষণ জরুরি। বডিকে হাইড্রেট রাখতে হলে অবশ্যই জল সমৃদ্ধ এবং প্রাকৃতিক ইলেকট্রোলাইট সমৃদ্ধ খাবারগুলো খেতে হবে। কেন বডি হাইড্রেট করা খুবই জরুরি এই গরমে? যদি সহজভাবে বলি, আমাদের শরীরটাকে যদি ফসলি জমি মনে করা হয়, তাহলে এই রোদে পড়া শুকনো জমিতে যতই আপনি সার দেন, যদি সেচ ব্যবস্থা অর্থাৎ উন্নত সেচ ব্যবস্থা না থাকলে এ সার কোনো কাজ করবে না, অর্থাৎ চারা বৃদ্ধি পাবে না। তেমনি আমাদের শরীরেও যতই ভালো খাবার দেওয়া হোক, যদি বডি হাইড্রেট না হয় সেই খাবার শরীরের কোনো কাজে লাগে না। কারণ জলই আমাদের শরীরের প্রত্যেকটা কোষে পুষ্টি পৌঁছে দেয়। তাই জলসমৃদ্ধ প্রাকৃতিক ইলেকট্রোলাইটস খাবার খাওয়া উচিত গ্রীষ্মের সকালে। গরমের সকালে ব্রেকফাস্ট কেন এত গুরুত্বপূর্ণ? কারণ ব্রেকফাস্ট শুধু পেট ভরানোর খাবার নয়, এটা শরীরের সারাদিনের শক্তির ভিত্তি তৈরি করে। তাই ব্রেকফাস্টকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে। ব্রেকফাস্ট যদি ভালো হয় তাহলে আমাদের মস্তিষ্ক সহজে অ্যাক্টিভ হয়, মেটাবলিজম শুরু হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করা যায়, আবার ব্লাড প্রেশারকেও নিয়ন্ত্রণ করা যায়, ওয়েট ম্যানেজমেন্ট করা যায়। তাই সকালে স্মার্ট ব্রেকফাস্ট অর্থাৎ জলসমৃদ্ধ, হালকা, প্রোটিন সমৃদ্ধ, পুষ্টিকর খাবার আমাদের সকালের ব্রেকফাস্টে হওয়া উচিত। গরমের ব্রেকফাস্টের 4টে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন জলসমৃদ্ধ খাবার, যেমন আপেল, কলা, লেবু, কমলা লেবু, পেঁপে এবং তরমুজ। এই তরমুজ লাল রঙের মিষ্টি ফলে জাদুকরী উপাদান আছে, যেমন এতে ভিটামিন এ, সি আছে, তেমনি প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট আছে। আবার পটাশিয়াম সমৃদ্ধ থাকার ফলে এই খাবারটা ইলেকট্রোলাইটস এবং হাইড্রেশন ব্যালেন্স করতে সাহায্য করে। 2 নম্বর, প্রোটিন সমৃদ্ধ খাবার। সকালের ব্রেকফাস্টে অবশ্যই প্রোটিন সমৃদ্ধ হওয়া উচিত, যেমন দুধ, দই, পনির, ছানা এবং সামুদ্রিক মাছ, রুই, কাতলা এই ধরনের ফুড হ্যাবিট সকালে করার অভ্যাস গড়ে তুলতে হবে। কারণ এই খাবারগুলো আমাদের শক্তি বৃদ্ধি করে এবং মাসেল রিপেয়ারিংয়ের কাজ করে, অর্থাৎ শক্তিশালী, আত্মবিশ্বাসী হয়ে উঠতে সকালে প্রোটিন সমৃদ্ধ খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দইয়ের প্রসঙ্গ বলি। দইয়ে থাকে পর্যাপ্ত পরিমাণ গুড ব্যাকটেরিয়া, যা আমাদের গাট হেলথকে উন্নত করে, পেট ফাঁপা, বদহজম থেকে দূরে থাকা যায় এবং এতে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ এবং জিঙ্ক থাকার ফলে আমাদের হার্ট হেলথ উন্নত হয়, আবার হাড়ের গঠনও মজবুত হয়ে যায়। তাই প্রত্যেক দিন যদি নিয়মিত দই খাওয়া যায়, এটি আমাদের প্রপার হাইড্রেশন মেনটেন করতে সাহায্য করে এবং ইলেকট্রোলাইটকে ব্যালেন্স করতে সাহায্য করে। দইয়ে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান আছে, যেটা ভিটামিন B12, B5, B6 এবং B2। এগুলি আমাদের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে, অর্থাৎ দিনভর এনার্জেটিক থাকতে সাহায্য করে। 3 নম্বর, ফাইবার সমৃদ্ধ খাবার।
যেমন ওটস, এটি পুষ্টিকর এবং হালকা খাবার। এছাড়া লাল আটার রুটি, পর্যাপ্ত পরিমাণ তাজা সবজি এবং মরশুমি ফল, আম, জাম, কাঁঠাল, আনারস ইত্যাদি। 4 নম্বর হচ্ছে ইলেকট্রোলাইট, অর্থাৎ প্রাকৃতিক ইলেকট্রোলাইট সমৃদ্ধ খাবার, যেমন ডাবের জল, আমপোনার শরবত, আখের রস, বেলপোনার শরবত এবং দই লস্যি। যে কোনো একটি পান করলে আমাদের বডি হাইড্রেট থাকে এবং ইলেকট্রোলাইটের ব্যালেন্স থাকে। যেমন এতে থাকে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং আয়রন সমৃদ্ধ এই খাবারগুলো, এই পানীয়গুলো শরীরের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই গরমের দিনে। গরমে কোন কোন খাবারগুলো এড়িয়ে চলা উচিত? যেমন তেলে ভাজা, ফাস্টফুড, জাঙ্ক ফুড, প্রসেস ফুড, আল্ট্রা প্রসেস ফুড এবং প্যাকেট জাতীয় যে কোনো খাবারই গরমে অ্যাভয়েড করা উচিত। কারণ গরমে এই খাবারগুলো সহজপাচ্য নয়, যেহেতু এগুলো হজম হতে সময় লাগে এবং শরীর গরম হয়ে যায়, তাই হাইড্রেশনের প্রবলেম দেখা দেয়। তাই এই খাবারগুলো এড়িয়ে চলাই ভালো। এছাড়া মিষ্টি জাতীয় পানীয় এবং মিষ্টি, অর্থাৎ যেমন চিনি, মিষ্টি জাতীয় যে কোনো খাবারই এই গরমে অ্যাভয়েড করা উচিত। কারণ এগুলো যেমন হঠাৎ করে এনার্জি দেয়, আবার হঠাৎ করে এনার্জি ফল ডাউন করে ফেলে। তাই মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলা জরুরি। এছাড়াও গরমে অ্যাভয়েড করতে হবে চা বা কফি, এই ধরনের উষ্ণ পানীয়গুলো, অর্থাৎ চা বা কফি এড়িয়ে চলতে হবে। কারণ গ্যাস, অ্যাসিডিটি, বদহজম এবং মুড সুইংয়ের মতো সমস্যাগুলো চলে আসে। তাই চা কফি থেকে বিরত থাকা ভীষণ জরুরি। এবং লাল জল যদি পান করার অভ্যাস থাকে, অর্থাৎ সন্ধেবেলার কথা বলছি, এগুলো অবশ্যই অ্যাভয়েড করা উচিত গরমে বডি হাইড্রেট রাখতে। আরও বিশেষ কিছু ধ্যান দিতে হবে। যেমন বাইরে থেকে এসেই আমরা যদি ফ্রিজের জল খাই, সেক্ষেত্রে আমাদের শরীরে তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থাটা একেবারেই ভেঙে পড়ে। তাই মনে রাখবেন, ঠান্ডা জল খাবেন না, রুম টেম্পারেচার জল পান করুন। আর শুধু জল খাবেন না, জলের সঙ্গে লেবু, চিনি এবং অল্প নুন দিয়ে অবশ্যই শরবত করে খাবেন। বাইরে যদি বেরোনোর প্রয়োজন হয়, অবশ্যই 12টা থেকে 4টের মধ্যে বেরোবেন না, কারণ এই সময় বেরুলে আমাদের শরীরের অত্যন্ত ক্ষতি হয়ে যেতে পারে। এছাড়া পোশাক পরিধানের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। যেমন ডিপ কালারের কোনো পোশাক না পরাই ভালো এই গরমে। হালকা লাইট কালারের পোশাক পরে বাইরে বেরোবেন। এই সমস্ত টিপসগুলো যদি আপনি ফলো করে থাকেন, তাহলে আপনি গরমকালটাকেও আপনার বসন্তর মতো মনে হবে, অর্থাৎ সব সময় নিজেকে তরতাজা এবং এনার্জেটিক রাখতে পারবেন। এবার আমরা আলোচনা করব গ্রীষ্মকালের সেরা ব্রেকফাস্টগুলোর 5টি। যেমন নাম্বার 1, দই আর ফল। 1 বাটি দইয়ের সঙ্গে সমস্ত রকমের সিজনাল আর রিজনাল ফ্রুট দিয়ে যদি সকালের প্রাতরাশ সারি, তাহলে এটি হবে পৃথিবীর সেরা ব্রেকফাস্ট। যেমন 1 বাটি দইয়ের সঙ্গে আমরা আপেল, কলা, কমলা লেবু, তরমুজ এবং আরও যে কোনো রসালো ফল যেমন আম, আনারস মিশিয়ে খেলে এটি হবে পৃথিবীর সেরা ব্রেকফাস্ট আপনার কাছে। 2 নম্বর, ওটসের সাথে যদি আমরা ফল মিশিয়ে খাই, যেমন দুধ দিয়ে ওটস হালকা গরম করে তারপরে যদি আমরা বিভিন্ন ধরনের সিজনাল ফ্রুটগুলো দিই, যেমন আম, কলা, আপেল, পেঁপে, তরমুজ ইত্যাদি মিক্স করে যদি হালকা 3-4 রকমের বাদাম যদি মিক্স করা যায়, তাহলে এটা সম্পূর্ণ ব্রেকফাস্ট বলে বিবেচিত হবে, অর্থাৎ আইডিয়াল ব্রেকফাস্ট বলে গণ্য করা হবে। 3 নম্বর সেরা ব্রেকফাস্টটা হচ্ছে, যেমন খালি পেটে ডাবের জল পান করার পর তার 30 মিনিট পরে যদি অঙ্কুরিত ছোলা, মুগ, মসুর সাথে বিট, গাজর, শসা, টমেটো মিশিয়ে সুন্দর সালাড করে যদি খাওয়া যায়, তাহলে এটাও কিন্তু নাম্বার 1 ব্রেকফাস্ট হয়ে যাবে গ্রীষ্মের সকালে। 4 নম্বর হচ্ছে তরতাজা সবজির তৈরি পোহা। এই পোহা হচ্ছে হালকা এবং পুষ্টিকর খাবার, যা ওজন গেইন হয় না এবং
ফিটনেস মেনটেন করতে সাহায্য করে, কারণ এতে প্রচুর পরিমাণ ফাইবার থাকে। এই পোয়ার সঙ্গে যদি বিট, গাজর, টমেটো, শসা এবং পেঁয়াজ কুচি মিশিয়ে দিয়ে এবং পাতিলেবুর রস নিংড়ে দিয়ে খাওয়া হলে এটি আবার সকালের সেরা ব্রেকফাস্ট হয়ে যায়। অর্থাৎ ভিটামিনস, মিনারেলস এবং সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এছাড়াও জিঙ্ক সমৃদ্ধ হওয়ার কারণে এটি একদিকে ইলেকট্রোলাইটস ব্যালেন্স করে এবং বডি হাইড্রেট রাখে, তাই শরীরকে শীতল আর সুস্থ শক্তিশালী রাখা যায়। 5 নম্বর খুব আকর্ষণীয় একটা খাবার যার নাম শুনলেই আপনি অবাক হয়ে যাবেন, স্মুদি। অর্থাৎ দই এবং কলার তৈরি মুদি, তরমুজের মুদি হতে পারে, আম এবং দই দিয়ে মুদি বানিয়ে এই খাবার খেলে শরীর একদিকে যেমন শীতল করে, অন্যদিকে ইলেকট্রোলাইটসের ব্যালেন্স ক্রিয়েট করে, এছাড়া সারাদিন বডি হাইড্রেট রাখতেও সাহায্য করে। তাই এই 5টি ব্রেকফাস্টের মধ্যে যে কোনো একটি প্রত্যেক দিন যদি আপনি নিয়মিত সকালে নেন তাহলে আপনার শরীর সতেজ ও প্রাণবন্ত হয়ে উঠবে। গ্রীষ্মকালের ব্রেকফাস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সকালের খাবারটাই সারাদিনের ডে পারফরমেন্সের সেট আপ করে দেয়। তাই তেল, ঝাল, মশলা খাবার অ্যাভয়েড করে অবশ্যই হালকা, পুষ্টিকর এবং জলসমৃদ্ধ খাবার খাওয়ার অভ্যাস করুন। যেমন ইলেকট্রোলাইটস ও হাইড্রেট বজায় থাকে এমন খাবারগুলোই সকালের খাবারে নির্বাচন করুন। যেমন আপেল, কলা, দই, ওটস এবং বিভিন্ন প্রাকৃতিক ইলেকট্রোলাইট সমৃদ্ধ খাবারগুলো বেছে নেন। যেমন প্রাকৃতিক ইলেকট্রোলাইটস খাবার একটা নাম বলছি যা আপনি অবাক হয়ে যাবেন, তালের রস। কারা কারা এই রস পান করেছেন? তালের রসে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক এবং আয়রন সমৃদ্ধ। এই পানীয়কে বলা হয় পুষ্টির ভাণ্ডার। যদি 1 গ্লাস সকালে পান করে নেওয়া যায় তাহলে আপনার ইলেকট্রোলাইটস যেমন ব্যালেন্স হবে এবং বডি হাইড্রেট রাখতে সাহায্য করবে। গরমের সঠিক ব্রেকফাস্ট শুধু পেট ভরানোর জন্য নয়, এটা বডিকে হাইড্রেট রাখে, এনার্জেটিক এবং ফোকাস রাখার মূল চাবিকাঠি। তাই তেল, ঝাল এবং ফাস্টফুড, জাঙ্ক ফুডের পরিবর্তে হালকা পুষ্টিকর জলজ খাবারগুলো প্রাধান্য দেন। যেমন মৌসুমি ফল, দই, লেবুর শরবত, ডাবের জল, আখের রস, বেলপনার শরবত এইগুলো নিয়মিত খাওয়ার অভ্যাস করুন। তাই নিজের এবং পরিবারের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে একটা স্মার্ট ব্রেকফাস্ট খাওয়ার অভ্যাস করুন। স্মার্ট ব্রেকফাস্ট মানে স্বাস্থ্যকর, কর্মক্ষম দিনের সূচনা। মনে রাখবেন বন্ধু, সকালবেলার একটা সঠিক ব্রেকফাস্ট শুধু পেট ভরানোর জন্য নয়, এটা সারাদিনের ডেজ পারফরমেন্সের সেট আপ। অর্থাৎ সারা রাত ডিহাইড্রেট থাকার পর শরীর সকালবেলা আমাদের 60 থেকে 70% কার্যক্ষমতা নির্ভর করে হাইড্রেট আর পুষ্টির উপর। তাই জলসমৃদ্ধ, হালকা, পুষ্টিকর খাবার নিজে এবং পরিবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অবশ্যই করুন। কমেন্ট করে জানান আপনি কোন ব্রেকফাস্টটা প্রত্যেক দিন সকালে খান। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।